আপা আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। আপা আপনার নাম কি? ভাই, আমার নাম মিমি। খুব সুন্দর নাম। মিমি আপু, স্ক্রিনে ছবি দেখতেছি, এটা আপনার ছবি? জি ভাই, ওটা আমার ছবি। আমি কলেজে পড়ি ভাইয়া। কোন ক্লাসে পড়েন? আমি এইবার ভাইয়া ফার্স্ট ইয়ারে পড়ি। ফার্স্ট ইয়ার। জি, ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, যাক আমি ভালো তো। তো এখন আপনি একটা পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠবো। কলেজ স্টুডেন্ট হয়ে ইউটিউবে কেন আসলেন? ভাই, কলেজের জন্য ইউটিউবে আসছি কারণ আমাদের খুবই অভাবের সংসার। মানে আমার বাবা নাই, আর মা হচ্ছে গিয়ে আগে ওই যে আপনার ফেরি করে বিভিন্ন জিনিস আর কি, ওই শাকসবজি বা যখন যে কাজ পাইতো সেটা করে সংসার চালাইতো। এখন আম্মু হচ্ছে গিয়ে আপনার কাঁধে ব্যথা, জানতে জানতে কাঁধ অনেক ব্যথা, প্লাস অনেক গাইনি সমস্যায় আম্মু জড়িত হয়ে গেছে। এই কারণে এখন আর এগুলো কিছু করতে পারে না। ডাক্তার মানা করছে তাকে ভারী কোনো কাজ বা ঠান্ডা পানির কোনো কাজ করতে। এই কারণে এখন আমার যেহেতু বাবা নেই আর উপার্জনক্ষম কেউই নেই, তাই আমি যেহেতু পরিবারের বড়, আমি একমাত্র আছি, তাই আমারই আর কি এই পথে বাধ্য হয়ে আসতে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার আত্মীয় স্বজন কেউ নাই যে আপনার পাশে একটু দাঁড়াতে পারে? না ভাই, ওরকম কেউ নাই। আর আমরা গরিব দেখে আমাদের সাথে কেউ কথা বলে না। ইনফ্যাক্ট আমি স্কুলে কলেজে গেলেও আমার সাথে কেউ কখনো কোনোদিন কথা বলে না। আমরা গরিব দেখে কেউ সম্পর্ক রাখতে চায় না। আচ্ছা। তো এখন ইউটিউবে কি মনে করে আছেন, বিয়ে শাদীর জন্য না সহযোগিতার জন্য? না ভাই, ইউটিউবে আসছি দেখেন, যেহেতু এই যে সামনে রমজান মাস, আমরা আমাদের কোনো মানে সংসারে চালানোর কোনো কিছু নেই, তারপর রমজান মাস সবাই চায় রোজা রাখতে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কোরআন শরীফে খতম দিছি। তো আমি চাই এই রমজান মাসে যে অন্তত রমজান মাসে কেউ মিথ্যা কথা বলবে না, সবাই সত্য বলবে। একজন সৎ পুরুষ চাই যে পাশে থাকবে, যে বিয়ে করবে, শুধু বিয়ের আশ্বাস দিয়ে পালাই যাবে না, টাইম পাস করবে না, সৎ মানুষ যে বিয়ে করবে এমন একজন মানুষ চাই। সে যেমনই হোক আমি তাকে গ্রহণ করে নিই। নাম কি বললেন? আমার নাম মিমি। তো দর্শক, আপনারা মিমি আপুর কথা শুনলেন। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি।